হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং। আমি আবারও চলে এলাম তোমাদেরকে নতুন কিছু দেখাতে। এটি এই প্রোর তরফ থেকে সজীব সরকার। চলো, আজকে মনে করলাম আমাদের যে আরেকটি ব্র্যান্ড আসে সেটির নাম হচ্ছে যোগী প্রো বা ওয়াইপি। যোগী প্রো যেটি জাপান থেকে বিলং করে, তো তারই একটা খুব দুর্দান্ত বেস তোমাদেরকে দেখিয়ে দিই। খুব হেভি ওয়াটেজের না, ধরো 1500 ওয়াটের মধ্যে আমাদের এরিয়াতে বা আশেপাশের সিস্টেমে 1500 ওয়াটটা ধরে নাও কমন। 4.5 ইঞ্চি ভয়েস কয়েল, 253 মিলিমিটার ম্যাগনেট। তো এই কম্বিনেশনের উপরে আমি তোমাদেরকে আজকে আরেকটা 18 ইঞ্চি স্পিকার আমি দেখিয়ে দিচ্ছি। চলো বের করে নিয়ে আসি। এখানে দেখো কার্ডটিতে লেখা আছে, মানে আমরা যে ওয়ারেন্টি কার্ডের কথা বলি, বারকোড দেওয়া আছে 40+ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। অর্থাৎ আমরা বলতে পারি যে ওয়েলকাম কার্ডটি কোম্পানি আমাদের দিয়েছে, তো সেই ওয়েলকাম কার্ডে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। দেখে নাও যতটা দেখতে পারো তোমরা। তো এখানে লেখা আছে 40+ ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। কোম্পানির 40+, মানে 40 ইয়ার্স এর উপরে এক্সপেরিয়েন্স আছে। আর এইখানটাই লোগোটি দেওয়া আছে, দেখো লেখা আছে যোগী প্রো, নিচে ছোট্ট করে লেখা আছে জাপান। থার্মোকল দেখে নাও এবার আমাদের যোগী প্রোর তরফ থেকে YJ18X451, যেটি খুব কমন স্পিকার এবং খুব প্রিমিয়াম নেসে আসে। এবং স্পিকারটি অ্যাকচুয়ালি আমার খুব পছন্দের। জাপানের যেহেতু ইঞ্জিনিয়ারিং, সেহেতু তো আর কথাই নেই। তো ভালো করে দেখে নাও, এই যে ওয়াইপি ব্র্যান্ড দিয়ে প্লাস্টিক ফয়েলে মোড়ানো আছে। দেখো পুরোটাতে ওয়াইপি ব্র্যান্ড, অর্থাৎ যোগী প্রো জাপান লেখা। এবং এখানে দেখো জাপানি ভাষায়ও লেখা আছে। সম্ভবত ওয়াইপির ওপরে দেখো, ওয়াইপির ওপরে এই যে এখানটি দেওয়া আছে, এখানটি যোগী প্রো জাপান, জাপানি ভাষায় লেখা আছে। চলো বের করে ফেলি। দেখে নাও একদম কাছ থেকে ক্লোজ লুকস। গাস্কেট কোয়ালিটি খুবই প্রিমিয়াম। আর সব থেকে যেটা মজার বিষয়, আমার ক্যামেরাতে তোমরা বুঝতে পারবে কিনা জানি না, গাস্কেটের উপরে একটা খুব সুন্দর ডিজাইন করা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটি হয়তোবা 2026-এর আপডেট বলা যেতে পারে। অনেক হেভি করা আছে, ভালো করে দেখো। অবশ্যই প্রিমিয়াম স্পিকার, সেই ক্ষেত্রে প্রিমিয়াম পেপার কোন তো কোম্পানি ইউজ করবেই। ডাস্ট ক্যাপটি দেখো সুন্দরভাবে শিল্ড করা। আমার তো মনে হচ্ছে পেপার এবং ডাস্ট ক্যাপ একবারেই মনে হয় কোম্পানির মেশিন থেকে বের হয়েছে। দেখো এত সুন্দর ফিনিশিং। এই যে ওয়াইপির লোগো দেখতে পাচ্ছি আমরা, যোগী প্রো জাপান লেখা আছে। এবং পি এর উপরে দেখো যোগী প্রো জাপান, জাপানি ভাষাতে লেখা আছে। এই হচ্ছে তার লোগো। আর সবাই জানো ভালো করে, কোম্পানি এটিকে দেয় এই কারণেই যে আমাদের জেবিএল এর যে গ্রিল গুলো আছে, আরসিএফ এর যে গ্রিল গুলো আছে, পিভির যে গ্রিল গুলো আছে, আমরা সেই কাস্টম মেড ক্যাবিনেট বানিয়ে তার ভেতরে স্পিকার লোড করে আমরা ওই গ্রিলের সামনে এটিকে গ্লু এর মাধ্যমে চিপকে দেবো। এবার চলো ফ্রেমের ডিজাইনটা দেখে নি, কত সুন্দর ছিল আগেও কোম্পানি, এখন আরো কোন লুকসে এসছে। চলো এবার দেখে নিই ক্লোজ লুকিং এর মাধ্যমে। সবার প্রথমে বলতে চাই, স্পিকারটি নড়াতে চড়াতে ভালো আমার কষ্ট পেতে হচ্ছে, অর্থাৎ প্রচন্ডই ভারী স্পিকারটি। এবার দেখো ভালো করে, পুরোপুরি চেঞ্জ। এই স্পিকার নিয়ে হয়তো বা আমার চ্যানেলে এর আগেও ভিডিও করা আছে, কিন্তু এইখানটায় আমরা পুরোপুরি এর আপগ্রেডেশন দেখতে পাচ্ছি। খুব ভালো করে দেখো, ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি স্পিকারটি, আমি এর আপগ্রেডেশন গুলো দেখাচ্ছি, ভালো করে দেখো। এখানে মডেল নাম্বার দেওয়া আছে YJ18X451। এটি আর 1500 ওয়াটের স্পিকার নেই, এটি 2026-এ আপগ্রেড হয়ে কোম্পানি আরো 300 ওয়াট এর ভেতরে অ্যাড করে দিয়েছে। অর্থাৎ আমরা এটি থেকে 1800 ওয়াট আরএমএস পাওয়ার আশা করতে পারি। ভয়েস কয়েলের সাইজ 4.5 ইঞ্চ দেওয়া আছে, ভালো করে দেখে নাও। ইন এবং আউট তো হতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। তা না হলে 1800 ওয়াট জেনারেট করবে কি করে? এই টমসে কাজ করে। আর এইখানটাই দেখো যোগী প্রো নতুন লোগো জাপান, তারপরে এর লাইসেন্স দিয়ে ছোটখাটো বিষয় তোমাদের উল্লেখ করা আছে। এটি প্রো টেকনোলজিতে 10খানা ব্র্যান্ড আসে, তার ভেতরে সেই সিস্টেম ওয়াইজই অনুযায়ী যতগুলো স্পিকার ব্র্যান্ডস আছে বা যে সমস্ত ব্র্যান্ড স্পিকার তৈরি করে, সেই অনুযায়ী জাপান তার টেকনোলজিতে এইখানটাই দেখে নাও 1 2 3 4 5 6 6টা ইনসাইড কয়েলের ভেন্টিলেশনের জন্য হোল করে দিয়েছে বা বোর করে দিয়েছে। হেডসিংটি দেখো আরো প্রিমিয়াম করে দিয়েছে। তার সাথে এবার তোমরা খুব ভালোভাবে ফলো করে দেখো ম্যাগনেট গ্রেডটি। অবশ্যই Y35 গ্রেডের ম্যাগনেট, কিন্তু ম্যাগনেটটি আরো প্রিমিয়াম করেছে আপডেট করে 2026 সালে। আর এই প্রথম ডিজাইন, ফ্রেম ডিজাইন ফার্স্ট যোগী প্রোর তরফ থেকেই আমরা দেখতে পেয়েছিলাম এই ফ্রেম ডিজাইন। এটির ফিনিশিং আগের থেকেও আরো মারাত্মক করে দিয়েছে কোম্পানি। এরপরে আমরা টার্মিনালসটা দেখে নিই, চলো।
টার্মিনালস কোয়ালিটি অনেকই মজবুত হয়েছে, আগের থেকেও আরো প্রিমিয়াম হয়েছে। টার্মিনালসেই তো মেন আমরা আমাদের স্পিকারে কানেকশন করি, অর্থাৎ এখানে আমাদের ফ্রিকোয়েন্সি আসে, তবে আমরা স্পিকারটি থেকে বেস পেয়ে থাকি। অনেক প্রিমিয়ামনেস এবং অনেক গুডনেস আমি এর ভিতর থেকে দেখতে পাচ্ছি এবং অনেক বেটার। এইবার আমরা চলো স্পাইডারের সেকশনে চলে যাই। স্পাইডারের এখানটাই ভালো করে দেখে নাও। আমরা ক্লোজ লুকের এখানে স্পাইডারটির এখানটাই দেখতে পারি যে রেড কালারের ডবল সিলিকন স্পাইডার এখানে ইউজ করেছে কোম্পানি, ঠিক আছে, কিন্তু স্পাইডারের ওপরে আগের টেকনোলজির মতোই এইখানটাতেও উপরে একটি ওয়াশার দিয়ে দেওয়া হয়েছে দেখো, অর্থাৎ নিচে তো স্পাইডারটি গ্লু দিয়ে চিপকানো আছেই, তার উপরে আবার এক্সট্রা ওয়াশার এবং এলাঙ্গি বোল্টের মাধ্যমে সুন্দর যে এলাঙ্গি বোল্ট দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট, খুব সুন্দর করে স্পাইডারটি একদম পার্মানেন্ট করে দেওয়া আছে। কোম্পানি অনেক বেটার কাজ করেছে দেখতে পাচ্ছি আমরা। ভয়েস কয়েলের গোড়া এবং পেপারস এবং স্পাইডারটি দেখো এমন ভাবে চিপকানো আছে যে ওখানটায় যে আঠা ইউজ করা হয়েছে বা গ্লু ইউজ করা হয়েছে আমরা সেখানে কোনো রকমই তার কোনো কাজ দেখতে পাচ্ছি না, একদম নিখুঁত ফিনিশিং। আর ভেন্টিলেশন গুলো দেখে নাও, এই দিক থেকে এই যে আউটসাইড কয়েলের ভেন্টিলেশন প্রতিটা জায়গায় করে দেওয়া আছে, একেবারে খুব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। এখানে আমরা একটা বারকোডও দেখতে পাচ্ছি, যোগী প্রো জাপান, বারকোডের এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, বারকোডও এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নাও। বাকি আমার এক্সপেরিয়েন্সে আমি যেটা বলছি যে আজকে 2026 সালে এটি আপগ্রেডেড হয়ে এসছে মার্কেটে, কিন্তু আমরা এটি থেকে শুধু পাঞ্চ, বেটার পাঞ্চ, সফট পাঞ্চ আশা করতে পারি না, তার থেকে আমরা বেটার হার্ড পাঞ্চ, মজবুত পাঞ্চ এবং তার থেকে অনেক বেটার সাউন্ড কোয়ালিটি বা বেস কোয়ালিটি আমরা এখান থেকে আশা করতে পারি। বাকি আপনাদের অনুরোধে পরবর্তীতে যদি আমি এটি দিয়ে কোনো টেস্টিং ভিডিও বানিয়ে দিই, পুরোপুরিভাবে ফুল প্রপার চেক অ্যাম্পলিফায়ার দিয়ে পুরোপুরি মিক্সার লাগিয়ে এবং তার সাথে একটি টপ ফিটিং করে 715 হোক বা 725 হোক যে কোনো টাওয়ার ইউজ করে পরবর্তীতে যদি আমি এর একদম প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদেরকে বানিয়ে দিই, তাহলে আপনারা আরও ভালো করে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।